আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। চল আলোচনা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনী পরীক্ষা, এখানে প্রথমে আমরা পূর্ণমান 25 মিনিটের পরীক্ষা হবে। প্রথমে আমরা 15টা বহু নির্বাচনী প্রশ্ন শিখবো। খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি বলতে বোঝায় কি? তথ্য দেওয়া প্রযুক্তিকে, তথ্য আদান প্রদান করার প্রযুক্তিকে, তথ্য নেওয়ার প্রযুক্তিকে, তথ্য পরিবর্তন করার প্রযুক্তিকে। তার ভিতরে এই ঘ নাম্বারটা সঠিক, তথ্য আদান প্রদান করার প্রযুক্তিকে। ঠিক আছে, চমৎকার প্রশ্ন। 2 নম্বর দেখো, ই কমার্স কি? টেলিফোনে ব্যাংকিং কার্যক্রম? না। অনলাইনে খবরের কাগজ লেখা? না। ইন্টারনেট ব্যবহার করে বেচা কেনার পদ্ধতি? অবশ্যই এরা সঠিক। আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ? না। ই কমার্স মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই কেনা বেচা করা। ঠিক আছে, 2 এর ঘ নাম্বারটা সঠিক। ই কমার্স কি? ইন্টারনেট ব্যবহার করে বেচা কেনার পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কোনটির ব্যবহার শিক্ষাকে আনন্দময় করে? আইসিটি, ওএমআর, ইএমটিএস, এটিএম? না, আইসিটি। 3 এর ক নাম্বার সঠিক। ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা বাংলায় বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। চমৎকার। 4 নম্বর, কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে? কম্পিউটার, মোবাইল ফোন, ল্যান্ডফোন, অপটিক্যাল ফাইবার? কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে? কম্পিউটার। ঠিক আছে। 5, কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ইন্টারনেট। এই যে খ নাম্বার সঠিক। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ইন্টারনেট। 4 নম্বর প্রশ্ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর গৃহস্থলী সামগ্রী হলো মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন। এর কোনটি সঠিক? এখানে যোগাযোগ প্রযুক্তির গৃহস্থলী কাজে ব্যবহার করা হয় কোনটা? এই মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করা হয়, ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়, এটিএম কার্ড টাকা তুলতে ব্যাংকের কাজে ব্যবহার করা হয়। উত্তর 1 আর 2 সঠিক। এই যে 6 নম্বর সঠিক। ঠিক আছে, এখানে প্রশ্ন বলা আছে গৃহস্থলী কাজে। খেয়াল করো, ভালো করে প্রশ্ন বুঝতে হবে। গৃহস্থলী কাজে, ঠিক আছে, গৃহস্থলী কাজে এই দুটো ব্যবহার করা হয়। আর এটা এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্নের ভিতরে একটু খেয়াল করে তোমরা মিলে নিও। এই 4 এর ক অথবা 4 এর এই ঘ নাম্বারটা, দুটোর ভিতরে কনফিউশন, আমি ক নাম্বারটা দিয়েছি। একটু খেয়াল করে তোমরা তোমাদের যে অনুশীলনী বই আছে সেখান থেকে একটু ট্রাই করে মিলিয়ে নিবা। 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর এই টপিক চালকে আমাদেরকে দিতে হবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। 7 নম্বর বলছে কি? ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, ঠিকানা, স্বাক্ষরের দিকে আলাদাভাবে কি বলা হয়? আলাদাভাবে কি বলা হয়? খেয়াল করে, এখানে বলছে আলাদাভাবে। তথ্য ফর্ম পূরণ করছে, সবগুলো একসাথে মিললা, সেটা হচ্ছে উপাত্ত। আর যখন আলাদাভাবে বলছে তখন এবার তথ্য। 7 ক নাম্বার সঠিক। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আমরা এই ধরনের তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আশা করি উপকৃত হবে। দেখো 8 নম্বরে কি বলছে? ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে? পে অর্ডার, ব্যাংক ড্রাফট, চেক, এটিএম কার্ড ব্যবহার করবে। এই যে এটিএম কার্ড, দ্রুত টাকা তুলতে পারবো এটিএম কার্ডের মাধ্যমে। ঠিক আছে, দূর থেকে। 9 নম্বর, চিকিৎসার বিভিন্ন তথ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? মোবাইল, নোটবুক, আইসিটি, ইন্টারনেট? চিকিৎসার বিভিন্ন তথ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? ইন্টারনেট ব্যবহার করা হয়। চিকিৎসার বিভিন্ন তথ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি হবে আইসিটি। 10, কত সালে বাংলাদেশে পলায়নকারী ঘূর্ণিঝড় হয়? এই যে এটা হচ্ছে 1970 সালে। 1970 সালে বাংলাদেশে পলায়নকারী ঘূর্ণিঝড় হয়। 11, ব্যাংক বন্ধ হয়ে গেলেও কোথা থেকে টাকা তোলা যায়? এই যে এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটিএম বুথ থেকে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলা যায়। ঠিক আছে, আমরা এখানে আলোচনা করছিলাম যে এটিএম কার্ড। দেখো এটিএম মানে এতে অটোমেটেড টেলার এন্ড মেশিন, এটিএম কার্ড, এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে। 12, কম্পিউটারের মূল অংশ কয়টি? কম্পিউটারের মূল অংশ 2টি, হার্ডওয়্যার একটা, সফটওয়্যার একটা। 13, হার্ডওয়্যার কি?
হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র অংশ, আর সফটওয়্যার হচ্ছে কি প্রোগ্রাম। হার্ডওয়্যার কি প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, এটি হইব হার্ডওয়্যার কি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি হার্ডওয়্যার, আর সফটওয়্যার হচ্ছে কি প্রোগ্রাম। 14 মেমোরিতে তথ্যগুলো কিভাবে সাজানো থাকে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ক্রম অনুসারে এলোমেলোভাবে। মেমোরিতে তথ্যগুলো কিভাবে সাজানো থাকে ক্রমানুসারে। মেমোরিতে তথ্যগুলো কিভাবে সাজানো থাকে, মেমোরিতে তথ্যগুলো কিভাবে সাজানো থাকে, এলোমেলোও থাকতে পারে, এটা তো কোনো নির্দিষ্ট নেই, যেটা আগে দেবে আগে থাকবে, যেটা পরে পরেই থাকবে। 15 কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা কাকে, কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় প্রসেসর। খেয়েছে দেখো, ইংলিশে বলে ব্রেইন, বাংলা বলে মস্তিষ্ক, এটাকে বলা হয় প্রসেসরকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। ঠিক আছে, এই ছিল পুরোনো বনিবসির প্রশ্ন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর তোমরা দু একটা প্রশ্ন ভুল থাকলে কমেন্ট করে সঠিক উত্তর কমেন্ট বক্সে বাছাই করার পর জানিয়ে দেবা। ঠিক আছে, আমি দেখি না যদিও ভুল একটা প্রশ্ন বা দুটা প্রশ্ন এলোমেলো থাকতে পারে, তাহলে আশা করি শতভাগ প্রশ্ন সঠিক উত্তর আমি দিতে পেরেছি ইনশাআল্লাহ। তারপর দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, সংক্ষিপ্ত প্রশ্ন। বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটা পড়ে নিবা তোমরা। 2 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লাগে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, উপত্য বা ডাটা কি, উপত্য কি ধরনের হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। টেলিমেডিসিন কি এবং এটি কিভাবে ব্যবহার করা কার্যকর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপটিক্যাল ফাইবার কি, চমৎকার একটা প্রশ্ন। র্যামের প্রয়োগ কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে অস্থায়ী মেমোরি, কিভাবে কাজ করে বুঝিয়ে লেখো। 8 নম্বর, হার্ড ডিস্ক ড্রাইভ বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝিয়ে দিলাম। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।